হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি দুধ পুলি পিঠে। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়ি। এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর 200 গ্রাম। এখানে আছে পাটালি গুড়। এখানে রয়েছে আমার কেশর। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। আমি গরম জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মাখবো এটাকে, বেশি জল দেবো না প্রথমে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি খোয়া কেকটা একটুখানি নাড়াচাড়া করে নেবো গুড়ের সাথে। আমি এখানে নারকেল ইউজ করছি না, আমি এখানে খোয়া কেক দিয়ে পুরটা বানাবার জন্য আমি ইউজ করছি। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা আমার গরমই হয়ে গেছে। এখানে আমি এই গুড়গুলো সব এতে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এবার গুড়গুলো যাতে গলে যাবে তাড়াতাড়ি। গ্যাসটাকে আমি হাই রেখেছি। দেখুন আস্তে আস্তে গুড়গুলো সব গলে যাচ্ছে। একদম পুরো এটা গলে যখন যাবে তখন এখানে আমি খোয়া কেকটা দিয়ে দেবো। এখানে বারবার ধরে নাড়াবেন একটুখানি, যাতে তাড়াতাড়ি গলে যাবে। দেখুন একদম গলে গেছে, আমার গুড়টা রেডি হয়ে গেছে। এখানে আমি এবার খোয়া ক্ষীরটা এতে দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যাতে একদম শুকিয়ে যায়। এখানে আরেকটু দিয়ে দিচ্ছি কেন এটা পাতলা হয়ে গেছে। একদম এটা শুকিয়ে যাবে। এখানে আমি একটুখানি এলাচ গুঁড়োর পাউডার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এটা এবার ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো। দেখুন এটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি কড়াটা বসিয়ে দেবো দুধটা গরম করার জন্য। চালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের দুধে ব্যবহার করছি। আপনারা পারলে বেশি দুধও নিতে পারেন। যতক্ষণ দুধটা আমার ফুটছে সব বানিয়ে নিচ্ছি এক একটা করে। আমার আটাটাও রেডি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে দেখুন। এবার আমি সব ছোট ছোট করে লিচি করে নেবো এগুলো। সাইজগুলো এই সাইজের করব, দেখে নিন। দেখুন আমি লিচি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো গোল গোল করে নিয়েছি। এবার এরকম ভাবে করে আমি এতে সব পুরগুলো সব এতে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে এটাকে এই সাইজের একটা শেপ করে নেবেন, নিয়ে এরকম ভাবে মুড়ে নেবেন গোল করে। এরকম গোল গোল করে নেব। করে আমি এর মধ্যে এই পুরটা এতে দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে একটা শেপ করে নেব। শেপ করে এরকম ভাবে মুড়ে নেব। আমি এগুলো
সব একে একে এরমভাবে সব বানিয়ে নেব। দেখুন আমার সবকটা রেডি হয়ে গেছে। এখানে আমার দুধটা ফুটে গেছে। এখানে আমি গুড়টা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি দুধের সাথে মিক্স করে নেব। এখানে আমি 2 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি এতে। এটা ভালো করে ফুটবে। এখানে আমি দিয়ে দেবো একটুখানি কেশর। এখানে আমি কেশরটাও দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, গন্ধটা। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দুধটা আমার ফুটে গেছে, আমার গুড়টাও গলে গেছে। এবার আমি এতে সব এক একটা করে এতে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এবার ফুটবে এতে। দেখুন রেডি হয়ে গেছে আমার দুধ পুলি পিঠে। রেডি হয়ে গেছে আমার দুধ পুলি পিঠে। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।